আমি তাদের মাসিক সম্মানী ৫,০০০ টাকা বৃদ্ধি করার পিএম পোষণ প্রকল্পে গরম খাবার পরিবেশন করার ক্ষেত্রে কুক কাম হেল্পাররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি তাদের মাসিক সম্মানী ১,০০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করছি। প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের উপকরণের খরচ ১০ টাকা করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পৌরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেক আইসিডিএস সেন্টার, প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে গ্যাস কানেকশন, সোলার প্লেট, যেখানে প্রয়োজন বাসনপত্র এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে ওয়াটার পিউরিফায়ার বসানো হবে। সকল প্রাইমারি স্কুলে বিদ্যুৎ ও যোগাযোগে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নিশ্চিত করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছরে এভিজিসি এক্সআর সেক্টরে প্রায় ১ লাখ ছাত্রছাত্রী ও যুবদের ট্রেনিং দেওয়ার প্রস্তাব রাখছে। আমি এর জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। এছাড়া 3D অ্যানিমেশন এবং ভিএফএক্স এর নতুন কোর্স চালু করার প্রস্তাব রাখছি। যুবদের মধ্যে অ্যাথলেটিক্স, পেশাদার স্পোর্টস ট্রেনিং ও কোচিং এবং স্পোর্টস সায়েন্স কোর্স ইত্যাদি প্রসারের জন্য রাজ্য একটি নতুন স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন করবে। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ নেওয়া হবে। এর জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ক্রীড়া সংস্কৃতিকে পুনর্জীবিত করতে যুবদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু করা হবে। এই কার্যক্রমে সমস্ত বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয় করে মিনি ইনডোর স্টেডিয়াম স্থাপন করা হবে। যে সকল স্পোর্টস ক্লাব জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের ১ কোটি টাকা আর্থিক সহায়তা দেয়া হবে। যুবদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ উৎসাহিত করার জন্য আমাদের সরকার মেডেল বিজয়ীদের পুরস্কৃত করতে প্রতিযোগিতার প্রকৃত অনুযায়ী তাদের ইন্সপেক্টর পদমর্যাদা দিয়ে থেকে শুরু করে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পোস্টে গ্রহণের জন্য প্রস্তাব দেবে। এই বিষয়ে একটি পলিসি তৈরি করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজয়ীদের পুরস্কারের অর্থ দেওয়ার উদ্দেশ্যে ৫০ কোটি টাকার একটা তহবিল তৈরি করা হচ্ছে। সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের এককালীন ৩০,০০০ টাকার আর্থিক সাহায্য দেয়া হবে। মেধাবী ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণ উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রী বিশ্বের সেরা ১০০টি মানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সে ভর্তি হবেন তাদের সম্পূর্ণ টিউশন ফি ও স্বাস্থ্য বীমার খরচ বহনের জন্য একটা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের প্রস্তাব আছে। এছাড়া এটাও খুব গুরুত্বপূর্ণ, জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। যে সমস্ত ইলেকশনে তাদের ম্যানুফ্যাকচারিংয়ে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করাটা অনেক কঠিন চ্যালেঞ্জ বা শক্ত কাজ। আমার ধারণা সেই প্রতিশ্রুতি 50% থেকে 60%
পূরণ হওয়ার সম্ভাবনা আছে। 100% তো নয়, 90%ও পূরণ করার জায়গায় যেতে পারবে না বর্তমান সরকার। আমরা যে কদিন বয়স হচ্ছে তাতে যে ধরনের তাদের চলাফেরা বা মন্ত্রিসভা গঠন করতে গিয়ে যে সময় তারা নিয়েছে, একটা স্পষ্ট বোঝা যাচ্ছে বর্তমান সরকারের রাজ, ডবল ইঞ্জিন সরকারের, বাংলার সরকারের রাজ পুরোপুরি কেন্দ্র সরকারের অধীনস্থ। কাজেই সেই সরকার, কেন্দ্র সরকার যে পূর্ণাঙ্গ বাজেট বিগত দিনে করেছে, নির্মলা সীতারমণ কদিন আগেই আমাদের রাজ্যের বিত্তমন্ত্রী বা অর্থমন্ত্রী তিনি ওনার সঙ্গে মিটিংও করে এসেছেন। তারপরে আমাদের আরেকজন অর্থনীতিবিদ যোজনা কমিশনে গেছেন অশোক লাহিড়ী, সত্তাদশ বিধানসভায় তিনি আমাদের সঙ্গে ছিলেন। সব কিছু দেখে মনে হচ্ছে যে প্রত্যাশা পূরণ, মানুষের তো অনেক প্রত্যাশা, অনেক আশা যে পরিবর্তনের সরকার, বিজেপির সরকার, ডবল ইঞ্জিনের সরকার হয়তো পুরোপুরি মানুষের আশা পূরণ করবে। কিন্তু আমার মনে হয় না, যা প্রতিশ্রুতি ওনারা রেখেছিলেন তার 50 থেকে 60% আজকের পূর্ণাঙ্গ বাজেটে বাংলার মানুষ आशा रखते हैं। दादा, आज बीजेपी सरकार का पहली बजट और तो कुछ टाइम के बाद 12 बजे तो वित्त मंत्री यह बजट का भाषण रखेगी। बाद में आपको ये जो प्रश्न रखा है ये जवाब मिल जाएगी। 1 लाख है अभी डीए का मामला में तो ख़त्म होना चाहिए। सेंट्रल गवर्नमेंट जो सिस्टम में इनको कर्मचारी को डीए दे रहा है, इनको बहुत फर्क है स्टेट का डीए का मामला। तो कितना ये आशा व्यक्त करता है जो वो कुछ ना कुछ तो होना ही चाहिए डीए का मामला। तो राज्य सरकार को इतना दिन से जो डिप्राइड होके रखा, उनको सपोर्ट देना चाहिए। राज्य सरकार को डीए मिलना चाहिए। कोलकाता में एक जो रोड है, जिस रोड को नाम में विरोधी या तृणमूल कांग्रेस की तरफ से उसको विरोधिता किया जा रहा है, किस रूप से देखते हैं इसको? ये रास्ता का कोई नाम परिवर्तन होने का विरोध करने का कोई ज़रूरत नहीं है। रास्ता का किसी को नाम परिवर्तन करके कोई डेवलपमेंट का कोई इधर उधर नहीं होगा। तो वो डेवलपमेंट होना चाहिए, रास्ता का अच्छा होना चाहिए, लोगों को शांति में रहना चाहिए, संपत्ति में रहना चाहिए, यही बात है। लेकिन किसी को नाम परिवर्तन करके कोई विरोध करने का जो जरूरत नहीं है, इनको लिए ज़्यादा बोलने का कोई मौका नहीं है। दादा, गोपाल मुखर्जी का नाम पे एक फिल्म आया था, तब उसका ये ना ये क्या करना चाहते हैं, क्या करेंगे, ये तो 1 साल जाने